প্রায় ২ মাস বন্ধের পর অবশেষে খুলে দেওয়া হলো মেঘরাজ্য খ্যাত দেশের অন্যতম শীর্ষ দর্শনীয় স্থান সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তির খোঁজে ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে যায় সেখানে। যেখানে আকাশের নীল ও প্রাকৃতিক সবুজের সাথে সাদা মেঘের দল মিলেমিশে একাকার। যেখানে সাদা মেঘের ভেলায় ভোরের সূর্যাস্ত দেখা যায়, সেই সাজেক ভ্যালি। ২০২৪ সালের অক্টোবরে সাজেক বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে নভেম্বরের ৪ তারিখ খুলে দেওয়া হয় সাজেক ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফিট উপরে এই মেঘরাজ্যে আমরা থাকবো ২ রাত ৩ দিন। আমার সাথে আছে আমার স্ত্রী ও আমাদের মেয়ে ইল্লিন। আমাদের এই ভ্রমণ গল্পে আপনারা দেখতে পাবেন কিভাবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সাজেক পৌঁছাবেন, সাজেক ভ্যালিতে কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় খাবেন ও সাজেক ভ্যালি ঘুরে দেখার মতো সকল তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি ফ্রম মেহেদি টিভি এন্ড ফিল্মস। আর এখন আমরা আছি সাজেক, আর আমার সাথে আছে ইল্লিন। সাজেক যেতে হলে আপনাকে কমপক্ষে ২টি রুট ব্যবহার করতে হবে। প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে খাগড়াছড়ি, আর তারপর সেখান থেকে চাঁদের গাড়ি বা সিএনজি রিজার্ভ করে চলে আসতে হবে সাজেক। আমরা কুমিল্লার নূরজাহান হোটেল থেকে হানিফ বাসে করে চলে আসি খাগড়াছড়ি। প্রায় ভোর ৫টায় আমরা খাগড়াছড়ির হানিফ কাউন্টারে পৌঁছাই। সেখান থেকেই আমরা ফিরতি বাসের অগ্রিম টিকিট কেটে ফেলি। কেটে সকালের নাস্তা খেতে চলে যাই এবং সকালের নাস্তা শেষ হতে হতে চলে আসে আমাদের অগ্রিম বুকিং করা সিএনজি। সাজেক সাফারি সিএনজি থেকে আমরা ১ সপ্তাহ আগে এই সিএনজি বুকিং করেছিলাম। ২ রাত ৩ দিন ও খাগড়াছড়ির বিভিন্ন স্থান ঘুরে দেখা মিলে সর্বমোট ভাড়া ৭,২০০ টাকা, যা স্থানীয় গাড়ি চালক সমিতি থেকে নির্ধারিত। সাজেক সাফারি সিএনজি এর ২ জন এক্সপার্ট চালকের নাম্বার নিচে দেওয়া হলো। সকালের নাস্তা শেষ করে আমরা সিএনজি করে রওনা হই সাজেকের উদ্দেশ্যে। প্রায় ১.৫ ঘন্টা পর আমরা পৌঁছাই বাগাইহাট আর্মি ক্যাম্পে। সেখানে সেদিনের সকল চাঁদের গাড়ি, সিএনজি ও হুন্ডা একত্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকলের নাম এন্ট্রি করে আর্মি স্কটে করে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা হই। খাগড়াছড়ি থেকে সাজেক পৌঁছাতে আমাদের সময় লাগে প্রায় ৩ ঘন্টা। জার্নিটা অনেক লম্বা হলেও রাস্তার দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও একটার পর একটা পাহাড় আপনার ভ্রমণকে করে তুলবে আরও রোমাঞ্চকর। অবশেষে দুপুর ১২:১০ আমরা সাজেক ভ্যালি পৌঁছাই, আর পৌঁছেই উঠি আমাদের ২ মাস আগে থেকে বুকিং করা সারা নীল কুটির রিসোর্টে। সারা নীল কুটির রিসোর্ট রাস্তা থেকে প্রায় ২০০ ফিট পূর্বে, অর্থাৎ ভারতের দিকে, যেদিকে মেঘগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমাদের এই রিসোর্টটির পর আর কোনো বাড়ি বা রিসোর্ট নেই, অর্থাৎ বারান্দা থেকে আপনি তাকালে শুধু পাহাড় আর মেঘ দেখতে পাবেন। অ্যাটাচ বাথরুম সহ ২ বেডের এই রিসোর্টটির ভাড়া নিয়েছিল প্রতি রাত ৪,০০০ টাকা, তবে শুক্র শনিবার ব্যতীত। পাহাড় দেখতে দেখতে দুপুরে খাবার খেয়ে বিকালের মতো রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা চলে যাই হেলিপ্যাডের পাশে ভাজা পোড়া খেতে। তারপর আমরা রিসোর্টে ফিরে রাতের পাহাড়ের গুনগুন শুনতে শুনতে আমাদের ভ্রমণের প্রথম দিন শেষ করি। সাজেক ভ্যালির মেঘের সেরা ভিউ পেতে হলে অবশ্যই আপনাকে ভোরে উঠতে হবে, ঠিক এই ভিউটা পাওয়ার জন্য। এবং এই অপরূপ সৌন্দর্যের পাশাপাশি আপনি দেখতে পাবেন সূর্যোদয়। আসলে এই দৃশ্য দেখার পর পৃথিবীর যে কোনো ব্যক্তির মন নরম হয়ে যাবে, আর সৃষ্টিকর্তাকে স্মরণ করবে কি অপরূপ তার এই সৃষ্টি, তিনি আমাদের দেখার সৌভাগ্য করে দিয়েছেন।
প্রায় সকাল 9টা পর্যন্ত মেঘ দেখে মেঘের সাথে ছবি তুলে আমরা সারানীল কুটিরের ঠিক অপোজিটে সেনি লুসাই রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ করে আমরা রওনা হই লুসাই গ্রামে। লুসাই গ্রাম সাজেক ভ্যালির সবচেয়ে পুরাতন গ্রাম ও গোত্র। লুসাইবাসীরা এখানে থাকতো, সেটাকেই এখন অনেকটা জাদুঘরের মতো করে রাখা হয়েছে। এখানে প্রবেশ ফি 30 টাকা এবং এদের স্থানীয় কালচারের ড্রেস পরে আপনি ছবি তুলতে চাইলে 100 টাকা করে দিতে হবে। লুসাই গ্রামটা এখন অনেক বড় করা হয়েছে, ভিতরে অনেকগুলো কটেজ বানানো হয়েছে, ছবি তোলার জন্য সুন্দর সুন্দর স্পট বানানো হয়েছে। লুসাই গ্রাম থেকে আমরা চলে আসি সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে যা 1800 ফিট উপরে, এই জায়গাটা থেকে পুরো সাজেক ভ্যালিকে দেখা যায়। এখানে আসতে হলে আপনাকে আপনার ভাড়া করা সিএনজি বা চাঁদের গাড়ি করে পাহাড়ের নিচ পর্যন্ত আসতে হবে। সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে একটি বাঁশ বা লাঠি নিয়ে পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হবে। হেঁটে উঠতে সময় লাগবে প্রায় 10 থেকে 20 মিনিট, তবে আপনাকে ভালোই কষ্ট পোহাতে হবে। আমরা কংলাক পাহাড়ে উঠতেছি। আমরা কোথায় যাই? কংলাক পাহাড়। দেখছো কই আসছি? ওই দেখো, দেখছো পাহাড়। তারপরও যত কষ্টই হোক, পাহাড়ে পৌঁছানোর পর চারদিক তাকালে আপনার সেই কষ্ট দূর হয়ে যাবে। আমরা সেখানকার সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত হোটেলে বিশ্রাম নিয়ে চা নাস্তা খেয়ে খুব শান্তিতে আরামে কংলাক পাহাড় উপভোগ করি। প্রায় 2 মাস বন্ধ থাকার পর সাজেক ভ্যালি খোলার দ্বিতীয় দিনেই আমরা সেখানে গিয়েছিলাম, যার কারণে সেখানে ছিল না কোনো কোলাহল, ছিল না তেমন কোনো মানুষ, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি। এক কথায় শান্তিময় একটা পরিবেশে আমরা কংলাকের সৌন্দর্য উপভোগ করি। পুরো কংলাক পাহাড়ে তখন আমরা ব্যতীত আর কেউই ছিল না। কংলাক পাহাড় ভ্রমণ শেষ করে আমরা ফিরে যাই রিসোর্টে। তারপর দুপুরে খাবার খাওয়ার পর বিশ্রাম করে আমরা বিকালে চলে যাই স্টোন গার্ডেনে।
ইস্টার্ন গার্ডেনে সূর্যাস্ত উপভোগ করে আমরা চলে যাই হেলিপ্যাডে। হেলিপ্যাডে তখন আমরা এক অপরূপ ভয়ানক সৌন্দর্য দেখতে পাই। চারপাশে মেঘ জমে আছে, ভিতরে বিদ্যুৎ চমকাচ্ছে, এমন একটা পরিস্থিতি যা আপনাকে বলে দেবে যে কোনো মুহূর্তে ঝড় বা তুফান আসতে পারে। বৃষ্টির আগমন বুঝতে পেরে আমরা আবার চলে যাই রিসোর্টে। রিসোর্টে যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি শেষ হলে আমরা চলে যাই রাতের খাবার খেতে ওই একই রেস্টুরেন্টে। আর এবারের মেনুটা ছিল ব্যাম্বো বিরিয়ানি। আমাদের দুজনের এই ব্যাম্বো বিরিয়ানির মূল্য নিয়েছিল 670 টাকা। এরই মাধ্যমে আমরা শেষ করি আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। ভ্রমণের তৃতীয় দিন বা দ্বিতীয় সকাল বা ভোর, যেখানে আপনি মেঘের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। এরকম একটি সকাল দেখার জন্য পৃথিবীর সকল ব্যক্তি ভোরে উঠে বসে থাকবে। আগের দিন বৃষ্টি হয়, পরদিন মেঘ আরো বেশি ছিল। এরকম মেঘের সৌন্দর্য দেখতে কেই না ভালোবাসবে না। এরকম মেঘের সৌন্দর্য দেখতে হলে আপনাকে ভ্রমণ পিপাসু হতে হবে না। আপনি এমনিতেই বারবার ছুটে চলবেন এই সাজেকের উদ্দেশ্যে, শুধুমাত্র এরকম একটা দৃশ্য দেখার জন্য। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের এটি দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সারাদিনের এত কষ্ট, এত জার্নি, এসব এটার জন্য। এখন সকাল 9টারও উপরে বাজে, কিন্তু তারপরেও এখনো সব মেঘ রয়ে গেছে। সাধারণত 9টার দিকে মেঘ তেমন থাকে না, কিন্তু গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকে অনেকগুলো মেঘ রয়ে গেছে। আমাদের ভ্রমণের তৃতীয় দিন বা শেষ দিন সকাল 10টার মধ্যেই আমরা আমাদের কটেজ ছেড়ে দিয়েছি, কারণ প্রায় 10:30 বা 11টার মধ্যেই আমাদের সাজেক ভ্যালি ত্যাগ করতে হবে। দুপুর 1টায় চলে আসি আবার সেই খাগড়াছড়ি শাপলা চত্বরে। এখান থেকে আমরা দুপুরে খাবার শেষ করে খাগড়াছড়ির স্থানীয় কিছু স্থান ঘুরে আমরা আমাদের টিকিট কাউন্টারে চলে আসি। দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল এবং উপভোগ করার মতো স্থান ছিল আলুটিলা গুহা। আলুটিলা গুহা বর্তমানে অনেক বড় করা হয়েছে, একটা পার্কের মতো জায়গা করা হয়েছে, যেটা ডেকোরেশন খুবই জোস। প্রায় 2টা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে। আলুটিলা গুহা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও থাকবে, সেটি গিয়ে চেক করে দেখে নেবেন। এবং এভাবেই আমরা আমাদের সাজেক ভ্যালির ভ্রমণ শেষ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাজেক সম্পর্কে আপনি যদি কিছু আইডিয়া গেইন করতে পারেন, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাই বাই।